যে মালিক আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, স্নেহ করে, আদর করে, যত্ন করে, সোহাগ করে, সুস্থ রেখে, দুনিয়ার সারা কাজ থেকে ফারেক করে, পারিবারিক কাজ থেকে ফারেক করে এই সুন্দর একটা জান্নাতি বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য দিল খুলে, দিলের সমস্ত ভালোবাসা উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্দার, আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত হাজিরিন, আমি বেশি ভূমিকায় যাব না, আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, মুরব্বীদের থেকে দোয়া নেব। আলোচনা আমাদের প্রধান বক্তা, আজকের প্রধান মেহমান, সুদূর উত্তরবঙ্গ থেকে আগত, আজকে ওনার মুখ থেকে আমরা বয়ান শুনবো। আমি জাস্ট একটু মুজাকারা আপনাদের সাথে, দিনই মুজাকারা করবেন তো ইনশাল্লাহ। দিনই মুজাকারা, একটু আওয়াজ দিতে হবে, জবান খুলতে হবে, এতটুকুই। তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়ে আলোচনার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মুহতারাম সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, এইখানে একেবারে গুনাহ মুক্ত মাসুম এমন কেউ আছেন? থাকলে একটু হাত উঠাবেন। যে জীবনে এক ফোঁটা গুনাহ করেন নাই, এমন কেউ আছেন এখানে? হ্যাঁ, এমন কেউ নাই যে এখানে জীবনে একটা গুনাহ আমি করি নাই, এরকম ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমরা সকলেই গুনাহ কিছু না কিছু কম বেশি করছি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তো এই যে গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, আমরা গুনাহ করেছি, আমরা এই গুনাহ থেকে কেমনে পরিত্রাণ পাব? গুনাহ থেকে আমাদের জীবনকে কেমনে গুনাহমুক্ত জীবন গড়ব? আমরা কেমনে মাসুম হব? কবরে কেমনে গুনাহমুক্ত জীবন আমি কবরে নিয়ে যাব? এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা আসেন তাহলে আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন যে যখন বান্দা নিজের খাহেশিয়াতে নফস, অর্থাৎ নফসের ধোকায় পড়ে যখন বান্দা গুনাহ করবে, বান্দা গুনায় লিপ্ত হবে, তারপরে গুনাহ লিপ্ত হওয়ার পরে তার হুকুম কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলেন? গুনাহ যদি হয়ে যায় কারো থেকে, পক্ষ থেকে, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, আমাদের দ্বারা গুনাহ হয় না? হয় না? সংগঠিত হয়। তো গুনাহ থেকে আমরা কেমনে বাঁচবো? বাঁচার পরিত্রাণের রাস্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সর্বপ্রথম আল্লাহকে ভয় পাও। কাকে ভয় পাও? আল্লাহকে ভয় পাও। এরপরে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না, অর্থাৎ একেবারে খালেস পিওর মুসলমান হয়ে, মুমিন হয়ে তারপরে কবরে আসো। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে হুকুম করছেন যে তোমরা পিওর গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। যদি মুসলমান হয়ে যদি কবরে আসতে না পারো, তাহলে তোমার গুনাহমুক্ত জীবনে আসার সাথে সাথে কবরের ধাপ, হাসর নাসর শুরু হয়ে যাবে। আর গুনাহ নিয়ে গেলে আমার কবর কেমন হবে, হাসর কেমন হবে, এটা বলা আর কারো বাকি থাকে না যে তার অবস্থাটা কেমন হবে। এই জন্য গুনার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, যখন মানুষ গুনাহ করে ফেলে সে যেন আল্লাহর দরবারে খালেসভাবে তওবা করে। কেমন তওবা? যদি কেউ খালেসভাবে তওবা করে, কয় আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, সে যদি একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে, কেমন যেন সে গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখন আমাদের দ্বারা তো গুনাহ অহরহ হয়, গুনাহ যে কত হয় তার কোনো হিসাব নাই, জীবন ভরই গুনাহ করছি। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ
মুমিন মুসলমান যদি হতে চাও তাহলে খালেসভাবে তওবা করো, একনিষ্ঠ তওবা করো। যদি একনিষ্ঠ তওবা না করে যদি কবরে আসো, আমার নবী বলেন আল্লাহর কাছে যদি খাসভাবে কেউ তওবা করে, একনিষ্ঠভাবে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমনভাবে মাফ করবেন। নবী আমার বলে দেন আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। ওই ব্যক্তি তওবা করলে এমনভাবে গুনাহমুক্ত জীবন হয়ে যায় কেমন যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ঘটনা। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অন্যায় করে। অন্যায় এমন অন্যায় করছে যা বলার মতো না। এত অন্যায় করছে বনি ইসরাইলের সময় ভালো করে খেয়াল করবেন। নাম তার কিফিল। নাম কি বলেন? আওয়াজ করে বলেন নাম কি? এই কিফিল নামক ব্যক্তি এত গুনাহ করছে, জীবনে এত গুনাহ করছে যা বলার মতো না। সে জিনা করত, এরকম ঘুষ খাইতো, সুদে টাকা লাগাইতো। সুদের মধ্যে আমরা আছি না নাই? ওই সুদের মধ্যে যে কত মানুষ লিপ্ত রয়েছে তার কোনো হিসাব নাই। এই সুদের ব্যাপারে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সুদ খাইবে ওই ব্যক্তি তার আপন মার সাথে কেমন যেন জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন সুদ যে ব্যক্তি খাইবে, যে ব্যক্তি সুদ গ্রহণ করলো ওই ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করার গুনাহ তার হয়ে যাবে। এই জন্য নবী বলেন খবরদার তোমরা কখনো সুদের লেনদেন করবে না, সুদে যাইবে না। আজকে পাবলিক কেমনে খুশি, কয় সুদের মধ্যে খুশি, সুদের টাকা লাগাইতে পারলেই খুশি। কেননা সুদের মধ্যে হলো বিনা কষ্টে একেবারে লস ছাড়া লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার বলেন যে ব্যক্তি সুদের মধ্যে টাকা লাগাবে, সুদ খাইবে, সুদ দিবে, ওই ব্যক্তি আপন মার সাথে জিনা করার গুনাহ তার আমল নামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল অনেক নাফরমান ব্যক্তি, গুনাহগার ব্যক্তি। গুনাহগার কেমন গুনাহগার? ওই সে সুদের টাকা লাগাইতো মানুষের কাছে। এমন কোনো মানুষ আইতো না যাকে সুদ দিত না, যেই আসতো তার সাথে সুদে লেনদেন শুরু করে দিত। বনি ইসরাইলের মধ্যে একজন যুবতী, একজন বিবাহিত মহিলা ছিল, খুব সুন্দরী, কিন্তু তার স্বামী মারা গেছে, বিধবা মহিলা। এই মহিলা অভাবে পড়ে ওই কিফিলের কাছে গেছে টাকা হাওলাত নেওয়ার জন্য। কিফিলের কাছে যায় বলতেছে, রে ভাই আমি তো খুব অভাবের মধ্যে পড়ে গেছি, আমাকে 500 টাকা ঋণ দাও, 500 টাকা হাওলাত দাও, আমি পরে দিয়ে দেব। কিফিল বলতেছে, আরে যুবতী শুনে নাও, যদি আমার কাছ থেকে তুমি টাকা নিতে চাও তাহলে আমাকে কিছু দেওয়া লাগবে। কয় তোমার কি দেওয়া লাগবে বলো? কয় তুমি আমার সাথে একটা রাত থাকবা, আমার সাথে জিনা করবা, তাহলে আমি তোমাকে 500 টাকা দিয়ে দেব। কয় তাহলে তুমি যদি রাজি হও তাহলে নিতে পারো, আর না হলে নেওয়া লাগবে না। এবার বনি ইসরায়েলের ওই মহিলার এমন পরিস্থিতি হলো যে সে সুদের মধ্যে ওই ব্যক্তির এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে টাকা নিয়ে চলে গেল। দেখেন কি পরিণতি হয়, একটু গভীরভাবে খেয়াল করবেন। বনি ইসরায়েলের ওই ব্যক্তি ওই মহিলাকে কুপ্রস্তাব দিল, জেনার প্রস্তাব দিল। জেনার প্রস্তাব দেওয়ার পরে অভাবের কারণে ওই মহিলা রাজি হয়ে গেল এবং টাকা নিয়ে চলে গেল। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি অভাবের মধ্যে পড়বে, ওই অভাবটা এমন, ওই অভাবের কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়, অভাবের কারণে মানুষ কুফরি করে ফেলে, কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়। কাদাল ফকিরু আইয়াকফুরা, কয় ফকির যখন কোনো ব্যক্তি অভাবী হয়ে যাবে, ফকির হয়ে যাবে, সে কেমন যেন গুনাহ করলো, কুফরি করলো। ওই কুফরি করার কারণটাই হলো ফকিরত্বটা। তো বনি ইসরায়েলের ওই মহিলার অনেক অভাব ছিল, টাকা পয়সা ছিল না, খুব অভাব দিনপাত করতেছিল। তখন ওই ব্যক্তির কাছ থেকে টাকা আনছে জিনা করার শর্তে। মহিলা কথা মতো টাকা নিয়ে যাওয়ার পরে কিফিল এবার
ওই মহিলাকে বলতেছে, রে মহিলা, কোথায় তোমার কথা রাখো, কোথায় তুমি যে আমার সাথে জিনার কথা বলেছিলে, আসো, ওই যে সময় চলে আসছে, এখন আমার সাথে জিনা করো। এবার মহিলা এসে বলতেছে, রে কিফিল, শুনে নাও, তুমি তো তোমার কথা আমার তখনই অভাব ছিল, আমি রাখছিলাম, অভাবের তাড়নায় কুফরের দিকে চলে গেছিলাম, কিন্তু এর কিফিল, আমি আল্লাহর দরবারে কেমনে মুখ নিয়ে দাঁড়াইবো, এই মুখটা নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? আমি যদি জিনা করি, আমি অন্যায় করলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সামান্য টাকার জন্য আমি জিনা করেছি, আল্লাহ আমাকে জিনার শাস্তি জাহান্নামে দিয়ে দেবে। এবার কিফিল বলতেছে, ওই বনি ইসরাইলের মহিলা এত কান্নাকাটি করতেছে, এত কান্নাকাটি করতেছে। এবার কিফিল বলে, হায় আল্লাহ, এই মহিলা সামান্য জীবনে একবার গুনাহ করেছে, এই গুনাহের কারণে সে এত অনুতপ্ত হইল, এত অনুতপ্ত হইল। কই তার অনুতপ্তের কারণে নিজের কাছে নিজে অনুতপ্ত হইতেছে, আমি জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, কত জিনা করেছি, যার কোনো হিসাব নাই। ওই কিফিলের ওই মহিলার প্রতি দরদ চলে আসলো, ভালোবাসা চলে আসলো, আল্লাহ তাআলার ভয় চলে আসলো। আল্লাহর ভয় আসার পরে ওই মহিলাকে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তোমার আমার সাথে জিনা করা লাগবে না, আর তোমাকে ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, আমি তোমাকে ওই টাকাটা দান করে দিলাম, সদকা করে দিলাম। এবার কিফিল ওইখান থেকে বাড়িতে রওনা দিয়ে চলে গেছে। যাওয়ার পথে কিফিলের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আজরাইল আসার পরে কিফিলের জান পাখিটা নিয়ে চলে গেছে। এখন এলাকার মানুষ বলেন, কোনো জালেম মরে গেলে, কোনো সুদখোর মরে গেলে, ঘুষখোর মরে গেলে এলাকার মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয়, তাই না? তো কিফিল যখন মারা গেল তখন এলাকার মানুষ অনেক খুশি হয়ে গেছে, অনেক আনন্দিত হয়ে গেছে, যাক, একজন জালেম তো দুনিয়া থেকে বিদায় নিল। হ্যাঁ, অনেক মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেছে, যাক, আল্লাহ ঘুষখোরটাকে উঠাই নিয়েছে, জালেমটাকে আল্লাহ উঠাই নিয়েছে, ভালো হয়েছে। বনি ইসরাইলের গ্রামের মধ্যে একে অপরের সাড়া পড়ে গেল। কেমন সাড়া পড়ল? প্রত্যেকে আনন্দ আত্মহারা হয়ে গেল, আর বলল, আল্লাহ জালেমটাকে উঠাই নিয়েছে, আল্লাহ অনেক ভালো কাজ করছে, এই জালেম, এই সুদখোরকে আল্লাহ উঠাই নিয়েছে। অনেকের মুখে মুখে এই কথা বলেন। শত্রু, কিন্তু শত্রু মরে গেলে গীবত করে না, শিকায়াত করে না। শত্রু মারা গেলে কিন্তু বলে, যাক, আল্লাহ তার গুনাহ মাফ করে দিক। কিন্তু এই কিফিলের ব্যাপারে এমন ছিল, পুরো এলাকার মানুষ তার ব্যাপারে সমালোচনা শুরু করে দিল, আলোচনা শুরু করে দিল। এরকমভাবে মনে রাখবেন, লাস্টে যে সে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে। কিফিল আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কত গুনাহ জীবনে করলাম, আল্লাহ জিনা করলাম, আল্লাহ সুদ খাইলাম, আল্লাহ রাত্রে দিনে কত গুনাহ করেছি, যার কোনো হিসাব নাই। আল্লাহ, আজকে শেষ মুহূর্তে এই মহিলার ক্রন্দন দেখে আর আমার নিজেকে ধরে রাখতে পারলাম না। জীবনে একটা গুনাহ করবে, সেই গুনাহের জন্য এত কান্না করছে, এত কান্না করছে। আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি, যার কোনো হিসাব নাই। আল্লাহর কাছে রাস্তা দিয়ে হাঁটে আর গুনাহের জন্য তওবা করে। আল্লাহ ওর তওবাটাকে এত পছন্দ করছে, এত পছন্দ করছে। আল্লাহ কিফিলের জীবনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন এলাকার মানুষের মুখ কি বন্ধ করা যাবে? এলাকার মানুষের মুখ বন্ধ করা যাবে? এলাকার মানুষ বলতেছে, জালেম মরছে, যে মানুষকে সুদের মধ্যে লিপ্ত করত, ঘুষের মধ্যে লিপ্ত ছিল, জিনা করত, এরকম একটা পাপাচার দুনিয়া থেকে চলে গেছে, এলাকার থেকে চলে গেছে। প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিফিলের নামে বদনাম, কিফিলের যাওয়ার আগাম শুভেচ্ছা, মুখের মধ্যে হাসি, আনন্দ আত্মহারা হয়ে এলাকার মানুষ আমোদে লিপ্ত হয়ে গেছে, আমোদ ফুর্তি শুরু করে দিচ্ছে। ওই জালেমটা চলে গেছে।
যে জালেমের কারণে এলাকার মধ্যে একটা গজব নাজিল হইতেছিল, কিন্তু লাস্টে যে তওবা করছে এটা কি মানুষ জানে? আহা, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে, ওই কিফিলের তওবাটা আল্লাহ এত পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার সামনে আল্লাহ কুদরতিভাবে লিখে দিয়েছে, ও এলাকাবাসী শুনে নাও রে, জেনে নাও, আমার কিফিল আমার কাছে এমনভাবে তওবা করেছে, আমার কিফিল জীবনভর অন্যায় করেছে, গুনাহ করেছে, সুদ খাইছে, জীবনটা ভর সুদের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু পরিশেষে আমার কিফিল আমার কাছে এমনভাবে তওবা করছে, কিফিলের তওবাটা আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, ওর জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ কিফিলকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলাম। ও এলাকাবাসী, দরজার সামনে কুদরতিভাবে আল্লাহ বলে দিছে, খবরদার খবরদার, আমার কিফিলরে তোমরা কেউ জালেম বলিও না, আমার কিফিলকে কেউ অন্যায়কারী বলিও না, আমার কিফিলরে কেউ সুদখোর বলিও না, আমার কিফিলকে কেউ কাফের বলিও না, আমি আল্লাহ আমার কিফিলের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন কিফিল যদি মাপ পাইতে পারে, আমি মাপ কি পাবো না? আওয়াজ করে বলেন, পাবো না পাবো? তাহলে কিফিলের মতো তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর নবী বলেন কেমন তওবা করবা, কয় কুল্লু বানি আদমা খাত্তাউনা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী বলে দেন, শুনে নাও, তোমরা সবাই গুনাহ করবা, বনি আদম ভুলের মধ্যে, তবে বনি আদমের মধ্যে যারা নাকি আমি আল্লাহর কাছে তওবা করে, কই কেমন তওবা করে, কই কুল্লু বানি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমার নবী বলে দেন, ওই তওবা ওই গুনাহকারীর মধ্যে, ওই ভুলকারীর মধ্য থেকে যারা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ক্ষমা চাওয়া দলটা আল্লাহর নবী বলেন, ওই ক্ষমা চাওয়া দলটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে দেন, শুনে নাও ও সাহাবায়ে কেরাম, আমার নবী বলে দেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কই প্রত্যেকটা বনি ইসরাইল ভুল করবে, অন্যায় করবে, এটা বনি ইসরাইলের কলবের দোষ, এটা নফসের দোষ, সে অন্যায় করবে, গুনাহ করবে। কই ওর মধ্য থেকে যে ব্যক্তি নাকি আমি মালিকের দরবারে ক্ষমা চাইবে, ভুল স্বীকার করে নেবে, আল্লাহর কাছে তওবা করে নেবে, কই ওই খারাপ দলের থেকে সব থেকে উত্তম ব্যক্তি হিসেবে সে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তোমরাও গুনাহ করেছো, আমরাও গুনাহ করেছি রে বাবা। সাহাবা একরামরাও গুনাহ করেছে, সাহাবা একরাম এরকম গুনাহ করেছে, গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে তওবা করেছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, সর্বাধিক সহিহ কিতাব মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো নবী, জীবনে আমি বড় ধরনের একটা গুনাহ করে ফেলছি, ও নবী, কদ ইন্নী জানাইতু, ওগো নবী, আমি গুনাহ করেছি, আমাকে গুনার শাস্তি আপনি দিয়ে দেন। নবী এবার ডান দিক ফিরে গেছে, এবার সাহাবে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার শাস্তি দিয়ে দেন। এবার নবী বাম দিকে ফিরে গেছেন, এবার সাহাবী এসে বলতেছেন, নবী, আমি জিনা করেছি, আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। নবী এবার বলতেছে, শুনে নাও, জিনার শাস্তি কি জানুনি? কয়, হুজুর, আমি জানি, কিন্তু দুনিয়ায় জিনার শাস্তি আমাকে দিয়ে দেন, আমাকে যেন আল্লাহ তাআলা আখিরাত ওই আযাবের মধ্যে না দেয়, জাহান্নামের মধ্যে যেন না দেয়। ওগো নবী, দুনিয়ার আযাব আমার জন্য কোনো কিছু না, তবে চিরস্থায়ী আখিরাতের মধ্যে আমার জন্য আযাব না হয়। নবী গো আমার, এই দুনিয়ার মধ্যে সামান্য আযাব আমার জন্য কোনো কিছু না, ও নবী, আপনি আমার আযাবের ব্যবস্থা করে দেন। এবার মায়েজে আসলামী সাহাবীর নাম কি বলেন? মায়েজে আসলামী সাহাবীর নাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। ওই ব্যক্তির ব্যাপারে নবী বলতেছেন, ওই ব্যক্তি ছিল বিবাহিত, আর বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তার শাস্তি হলো রজম। কি শাস্তি বলেন? পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে। এবার নবী বলে, শুনে নাও এর সাহাবী,
তুমি যদি কিনা জিনার কথা স্বীকার করে নাও তাহলে তোমার কিন্তু হত্যা, তোমার শাস্তি হলো মৃত্যুবরণ, তোমাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে। এবার সাহাবী বলতেছে, নবী গো আমার, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। দুনিয়ায় যদি আমার মৃত্যুবরণ থাকে আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই। তবে গো নবী, এই দুনিয়ার মৃত্যুটা যেন আমার, দুনিয়ার আযাবটা যেন আমার শেষ হয়ে যায়। নবী গো আমার জীবনটা আমার জন্য, দুনিয়ার আযাবটা আমার শেষ হয়ে যায়, আমি যেন কবরে আমার জাহান্নামের আযাব শুরু না হয়, আমাকে যেন আল্লাহ জাহান্নামে আগুনে না ফেলায়। এবার নবী সাহাবীদেরকে ডাক দিয়েছে, আরে সাহাবী, এই লোকটাকে নিয়ে যাও মাঠের মধ্যে নিয়ে তাকে পাথর মারতে মারতে হত্যা করে ফেলবা, পাথর রজম মারতে মারতে হত্যা করে ফেলবা। এবার ময়দানের মধ্যে নিয়ে চলে গেছে। ও বাবাজি, দেখেন সাহাবীদের তওবা, সাহাবীরা কেমন তওবা করতো দেখেন। ও বাবা, বৃদ্ধ বাবারা, আমরা কত জিনা করি, গুনাহ করি, অন্যায় করি, কত জুলুম অত্যাচার করি, সুদ খাই, ঘুষ খাই, মাগিবাজি ফাঁকিবাজি, কত রকম অন্যায় আমরা করি। ও বাবা, সাহাবীরা কেমন তওবা করছে আল্লাহর কাছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবারে মায়েজে আসলে মাঠের মধ্যে নিয়ে যাও, মাঠের মধ্যে নিয়ে পাথর মারতে মারতে হত্যা করে ফেলো। এবার সাহাবা একদম তাকে মাঠের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পাথর মারতে মারতে হত্যা করে ফেলছে। এক সাহাবীর গায়ের মধ্যে একটু রক্ত লেগে গেছে, ওই রক্তটার জন্য সে নাক ছিটকায় বলতেছে, আহারে, এই জালেমের রক্তটা আমার গায়ে লাগে গেল, যে নাকি জিনা করছে সেই জিনার রক্তটা আমার লেগে গেল। নবী ওদিকে খবর শুনতে পারছেন, আওয়াজ শুনতে পারছেন, কথা শুনতে পারছেন, সাহাবী তাকে জালেম বলছে এই কথাটা শুনতে পারছে। এবার নবী ডাকতে বলেন, সাহাবী শুনে নাও, আমার মা জাসলামি, আল্লাহ তাকে কত পছন্দ করছে, আল্লাহ দুনিয়াতে তার এই তওবাকে, তার এই গুনাহের তওবাকে কেমন পছন্দ করছে। আল্লাহ নবী বলেন, সে এমন ভাবে তওবা করেছে, এই মা জাসলামি এমন ভাবে তওবা করেছে, দুনিয়ার মধ্যে এমন ভাবে তওবা করেছে। আল্লাহ নবী বলেন, লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাআত, ওই মা জাসলামির তওবাটা যদি সমস্ত মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষের মাঝে যদি তার তওবাটা ভাগ করে দেওয়া হয়, তাহলে সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা কেমন তওবা করছেন চিন্তা করে দেখেন। যে তওবা করছে, জিনা করছে, নবীর কাছে স্বীকার করছে, বলছে, নবী দুনিয়াতে আযাব হয়ে যাক, আমার জন্য আখিরাতে চিরস্থায়ী আল্লাহ আমাকে জাহান্নামে না দেয়, এই জন্য দুনিয়াতে আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। নবী বলেন যে তার তওবাকে আল্লাহ এত পছন্দ করছেন, নবী বলে দেন, লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাআত, যদি তার এই তওবাটাকে দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে যদি ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে দেখেন কেমন তওবা করছে। ও বাবা, আমরা গুনাহ কম করি নাই, আমাদের দ্বারা কত গুনাহ হয়, মানুষের হাতের দ্বারা জিনা হয়, পায়ের দ্বারা জিনা হয়, মুখের দ্বারা জিনা হয়, চোখের দ্বারা জিনা হয়, কানের দ্বারা জিনা হয়, কথার দ্বারা জিনা হয়, কত রকম গুনাহ জিনা আমরা করে ফেলতেছি, অথচ আমরা নিজেরা কখনো এতটুকু অনুতপ্ত হই না। না আমরা আমিরের কাছে বললাম না, আমাদের নেত্রীর কাছে বললাম না, বাকি মসজিদে তো সিজদায় পড়ে আল্লাহর কাছে বলা যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।